আপনি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলতে পারেন অথবা বাংলা ভাষায় লিখতে পড়তে পারেন, অথচ যোগাযোগ করতে চান পৃথিবীর সব দেশের সব ভাষাভাষী মানুষের সাথে। এটা কি সম্ভব? হ্যাঁ, বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে এটা সম্ভব। তা গুগল ট্রান্সলেটের মাধ্যমে সম্ভব। এটি একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম যা আপনাকে বিশ্বের সব দেশের সব ভাষার মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিতে সাহায্য করে। বর্তমানে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পৃথিবীর 133টি ভাষায় যে কোনো লেখা, যে কোনো কথা, যে কোনো ছবির মধ্যে লেখা, এমনকি যে কোনো ভাষায় লিখিত ওয়েবসাইট আপনার নিজের ভাষায় সম্পূর্ণরূপে ট্রান্সলেশন করতে পারবেন। আপনি বিদেশ ভ্রমণ করছেন, অথবা আপনি আন্তর্জাতিক সহকর্মীদের সাথে কাজ করছেন, অথবা আপনি নতুন একটি ভাষা শেখার জন্য চেষ্টা করছেন, গুগল ট্রান্সলেট ভাষাগত এই সমস্যা দূর করে দিয়ে পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষের সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করে। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহাঙ্গীর, জাহাঙ্গীর টিপস ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণটা দেখে আপনাদের জীবনে কাজে লাগাবেন। চলুন আজকে গুগল ট্রান্সলেটরের বিভিন্ন ইন্টারেস্টিং ফিচার সমূহ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে অ্যাপসটি আমরা আমাদের স্মার্টফোনে ইনস্টলেশন করে নিই। ইনস্টলেশন প্রক্রিয়াটি কিভাবে করবেন তা স্ক্রিনে দেখে নেই। গুগল ট্রান্সলেট আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটি হচ্ছে আমাদের ডেস্কটপে ব্রাউজারের মাধ্যমে, আর আরেকটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমাদের স্মার্টফোনে ক্রমি ব্রাউজারের মাধ্যমেও আমরা ইউজ করতে পারি। তো চলুন আমরা স্মার্টফোনে কিভাবে এই অ্যাপসটি ইনস্টল করি তা দেখি। প্রথমে আমরা যাব প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরের সার্চ বারে আমরা লিখব গুগল। এই যে গুগল সম্পূর্ণটা লেখা লাগে নাই, ট্রান্সলেট চলে আসছে গুগল ট্রান্সলেট। আমরা এখানে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইনস্টল নামে যে বুটনটা আছে এই বুটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইনস্টলেশনের কাজ শুরু হবে। ইনস্টলেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে ওপেন যে গ্রিন বুটনটা আছে এখানে ওপেন ক্লিক করলেই আমরা এখান থেকে এই অ্যাপসটি ইউজ করতে পারবো। চাইলে আমাদের এই জায়গা থেকেও আমাদের হোম পেজে গিয়েও আমরা গুগল ট্রান্সলেট, এই যে গুগল ট্রান্সলেট, এখান থেকে ইউজ করতে পারি। ব্রাউজারে আমরা কিভাবে গুগল ট্রান্সলেট ইউজ করব তা এবার দেখব। তো আমরা যারা ডেস্কটপ ইউজ করি তারা আমাদের ক্রোমি ব্রাউজারে গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলেই আমরা তা ইউজ করতে পারবো। আর আমি এখন দেখাবো আপনাদেরকে মোবাইল ব্রাউজারে কিভাবে আমরা তা করতে পারি। সার্চ ও টাইপ ওয়েব অ্যাড্রেস, এই জায়গায় translate.google.com এটা এন্টার দেওয়ার পরেই আমরা একটা সাইট পেয়ে গেলাম, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট সাইট। তো এখান থেকেও গুগল ট্রান্সলেট আপনারা ইউজ করতে পারেন। ইনস্টলেশনের পর আমরা প্রথমে আসি গুগল ট্রান্সলেটরের এই ফিচারে, যেটা টাইপ এবং হ্যান্ডরাইটিং নামে পরিচিত। যদি কোনো ভাষা শেখার জন্য আমরা চেষ্টা করি, তাহলে যে ভাষায় আমরা শিখতে চাই না কেন ওই ভাষার যে কোনো শব্দ বা ফ্রেজ বা একটা সেন্টেন্স গুগল ট্রান্সলেটরের নির্ধারিত জায়গায় যদি লিখি অথবা হ্যান্ড রাইটিং করি, সেটাও আমরা সেখান থেকে নিজের ভাষায় ট্রান্সলেশন করে শিখতে পারবো। চলুন সেটা কিভাবে করা যায় দেখা যাক। প্রথমে আমরা গুগল ট্রান্সলেট অ্যাপসটা ক্লিক করব। দেন সবার নিচে দেখেন ইংলিশ টু স্প্যানিশ ডিফল্টভাবে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ শিখতে চাচ্ছি। তো স্প্যানিশে ক্লিক করব। স্প্যানিশে ক্লিক করার পরে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব। দেন সবার উপরে দেখেন ইন্টার টেক্সট, এই জায়গায় আমরা যে কোনো ইংরেজি ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স লিখলে সাথে সাথে তা বাংলায় ট্রান্সলেট হয়ে নিচে আমাদেরকে দেখাবে। তো আমরা যদি লিখি ওয়ার্ক, লিখলাম ওয়ার্ক, দেখেন ওয়ার্ক লেখার সাথে সাথে তার ট্রান্সলেশন হয়ে গেছে, কাজ সে দেখাচ্ছে। এবং নিচে দেখেন আদার ট্রান্সলেশন অফ ওয়ার্ক, ওয়ার্কের আদার ট্রান্সলেশন কি কি আছে, নাউনে কি হয়, তারপরে আপনার ভার্বে কি হয়, তারপরে ডেফিনেশন অফ ওয়ার্ক, ওয়ার্কের ডেফিনেশনগুলা, সিনোনিমগুলা আমাদেরকে দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটা ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং জানতে পারি। শুধু তাই নয়, আমরা এখানে যদি একটা ফুল সেন্টেন্স লিখি, যেমন আই লাভ
বাংলাদেশ। দেখেন সাথে সাথে কিন্তু ট্রান্সলেট হচ্ছে, এই যে সাথে সাথে ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো ফ্রেজ, ওয়ার্ড বা সেন্টেন্স যে কোনো ভাষা থেকে বাংলায় আমরা ট্রান্সলেট করে দেখতে পারি, অথবা আমরা বাংলা থেকে ইংলিশও শিখতে পারি। সেই জন্য আমরা এই রিভার্সার ক্লিক করব, বেঙ্গলি টু ইংলিশ সিলেক্ট করে নেব। ইন্টার টেক্সটে বাংলা যে কোনো শব্দ বা বাক্য লিখলি সাথে সাথে তা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। আমরা যদি এখানে লিখি গমন করা, তা ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে সাথে সাথে। অথবা আমরা যদি লিখি আমি বাড়ি ফিরে যেতে চাই, সাথে সাথে দেখেন ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এবার এই জায়গায় ক্লিক করে এখানে চলে আসলাম। এখানে দেখেন আমি লিখলাম আমি বাড়ি ফিরে যেতে চাই, তার ট্রান্সলেশন নিচে দিয়ে হয়ে গেছে আই ওয়ান্ট টু গো ব্যাক হোম। এই ইংলিশ প্রনাউন্সিয়েশনটাও যদি আমি বুঝতে চাই তাহলে স্পিকার চিহ্ন এর মধ্যে ক্লিক করে আমরা এর প্রনাউন্সিয়েশনও শুনতে পারি। জাস্ট ক্লিক করবেন স্পিকারের আইকনে। I want to go back home. তো বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন শুনতে পারি। তো আমরা চাইলে এই ইংলিশ ট্রান্সলেশনটি কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার জন্য স্পিকারের চিহ্নের বাম পাশে কপি যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলেই সাথে সাথে তা কপি হয়ে যাচ্ছে এবং তা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো, আমাদের যে কোনো কাজে। হ্যান্ড রাইটিং ফিচারটি আমরা ইন্টার টেক্সটে ক্লিক করার সাথে সাথেই উপরের দিকে ঘড়ি চিহ্নের পাশেই পেন্সিলের মতো একটা আইকন দেখতে পান, এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে রাইট হেয়ার একটা উইন্ডো চলে আসছে। এখানে যদি আপনি লিখেন আমি তোমাকে চিনি না, দেখেন একেবারে উপরে বাংলা লেখা হয়ে যাচ্ছে আমি তোমাকে চিনি না, আর সাথে সাথে ইংরেজি ট্রান্সলেট হয়ে গেছে তার নিচে আই ডোন্ট নো ইউ। এই এরো চিহ্নের মধ্যে ক্লিক করলে আমরা আবার ওই উইন্ডোতে চলে যাচ্ছি এবং আমরা এভাবে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ হ্যান্ড রাইটিং করেও আমরা ট্রান্সলেশনের কাজ করতে পারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ভবিষ্যতে যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে সাথে থাকুন।